শ্রদ্ধা তার শাশুড়ির কাছে অভয়ের জীবন থেকে এবং তাদের পরিবার থেকে চলে যাওয়ার প্রতিজ্ঞা করলো। হ্যালো গাইস, কি অবস্থা সবার? আশা করি প্রত্যেকে অনেক ভালো আছেন। নিয়ে আসলাম ভাগ্যরেখা ধারাবাহিক নাটকের 178তম এপিসোডের সুন্দর একটি এক্সপ্লেনেশন। সো গাইস, চলে যাব মূল ভিডিওতে। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, এই নাটকের সমস্ত আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। সো গাইস, 178তম এপিসোডের শুরুতে আমরা দেখতে পারবো শ্রদ্ধা ও অভয় বাড়ি থেকে বেরিয়ে রাস্তার পাশে বসে আছে। তখন অভয় শ্রদ্ধার জন্য রাস্তার পাশের দোকান থেকে সিঙ্গাড়া নিয়ে আসে এবং শ্রদ্ধাকে খেতে বলে। তখন শ্রদ্ধা বলে, অভয়, আমি কিভাবে খেতে পারি? যেখানে মামিজি বলেছে তুমি বাড়ি না যাওয়া পর্যন্ত তিনি জল স্পর্শ করবেন না। তিনি যদি না খেয়ে থাকেন তাহলে আমার ভিতরে কিভাবে খাবার যাবে? এভাবে শ্রদ্ধা অভয়কে বোঝাতে থাকে তাদের বাড়িতে ফিরে যাওয়া উচিত। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই অভয়ের মাকে খাবার খাওয়ানোর চেষ্টা করা হচ্ছে। অভয়ের মা কোনোভাবেই খাবার খাবে না। অভয়ের বাবা তাকে অনুরোধ করে, কিন্তু তারপরেও অভয়ের মা খাবার খেতে চায় না। শ্রদ্ধা ও অভয় বাড়িতে ফিরে আসে। শ্রদ্ধা তখন অভয়ের বাবার কাছে খাবারের প্লেটটি নিয়ে নিজেই তার শাশুড়িকে খাইয়ে দিতে যায়, কিন্তু তার শাশুড়ি জেদ ধরে বসেছে, কোনোভাবেই সে খেতে চাইবে না। তখন শ্রদ্ধা তাকে বলবে, মামিজি আপনি যা বলবেন আমি তাই করব, কিন্তু আপনাকে খেতে হবে। তখন সুযোগের সদ্ব্যবহার করে অভয়ের মা। তখন তিনি বলেন, হ্যাঁ আমি খাবো, কিন্তু তোমাকে এই পরিবার ছেড়ে এবং অভয়ের জীবন ছেড়ে চলে যেতে হবে। তখন বেচারি শ্রদ্ধা তার শাশুড়ির কথায় রাজি হয়ে যায় এবং তার শাশুড়িকে খাবার খাওয়ায়। আর তাকে খাওয়ানোর পর শ্রদ্ধা নিজের রুমে চলে যায়। আর রুমের মধ্যে অভয় দাঁড়িয়ে ছিল। অভয় শ্রদ্ধাকে দেখে জিজ্ঞাসা করে, মাম্মিজি কি খেয়েছে? তখন শ্রদ্ধা বলে, হ্যাঁ মাম্মিজি খেয়েছে। এই কথা শুনে অভয় কিছুটা খুশি হয়। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই মধ্যরাতে শ্রদ্ধা চুপিসারে উঠে ব্যাগ গোছাচ্ছে। আলমারি থেকে তার সব কাপড় চোপড় নিয়ে ব্যাগের মধ্যে রাখছে। যাওয়ার সময় অভয়ের দিকে তাকিয়ে মনে অনেক কষ্ট নিয়ে এক দীর্ঘশ্বাস ফেলে রুম থেকে বেরিয়ে চলে যাচ্ছে। সেখান থেকে বেরিয়ে শ্রদ্ধা তার শাশুড়িকে বসে থাকতে দেখে এবং তাকে দেখে শ্রদ্ধা তার কাছে গিয়ে তার কাছে আশীর্বাদ নেয় এবং তার কাছে আশীর্বাদ নিয়ে বাড়ি ছেড়ে চলে যায়। এরপর আমরা দেখতে পাই শ্রদ্ধার শাশুড়ি অতীতের অনেক বিষয় নিয়ে ভাবছে। যেখানে আমরা দেখতে পাই কল্পনায় শ্রদ্ধার শাশুড়ি অতীতে শ্রদ্ধা তার পরিবারের জন্য কি কি ত্যাগ স্বীকার করেছিল এই বিষয়গুলো ভাবছে। শ্রদ্ধার মধ্যে এত এত ভালো গুণ এবং এত ত্যাগ তিতিক্ষার পরেও শ্রদ্ধার শাশুড়ি শ্রদ্ধাকে আটকায় না, কারণ শ্রদ্ধা কখনো মা হতে পারবে না। এরপর আমরা দেখতে পাই শ্রদ্ধা বাড়ি থেকে বের হয়ে যাচ্ছে। এমন অবস্থায় তার লাগেজটি পড়ে যায় এবং লাগেজটি সে গুছিয়ে আবার যখন যেতে যাবে ঠিক সেই সময় পায়েল সেখানে উপস্থিত হয় এবং পায়েল সেখানে উপস্থিত হওয়ার পর শ্রদ্ধার লাগেজটিতে লাথি মারে এবং নিচে ফেলে দেয়। এরপর শ্রদ্ধাকে বলে, এভাবে তোমাকে লাথি মেরে বাড়ি থেকে বের করে দিচ্ছি। এখন এই ত্রিপাঠী পরিবারে আমি শুধু রাজ করব এবং অভয়কে বিয়ে করে তোমার জায়গা আমি নিয়ে নিব। এভাবে তাদের দুজনের মধ্যে কিছুক্ষণ কথা কাটাকাটি হয়। এরপর শ্রদ্ধা সেখান থেকে চলে যাওয়ার সময় মনে মনে ভাবে, খুব শীঘ্রই আমি তোমার মুখোশ মামিজির সামনে উন্মোচন করে দিব। এইগুলা ভেবে শ্রদ্ধা সেখান থেকে চলে যায়। পরের দিন সকালে আমরা দেখতে পাই অভয় ঘুম থেকে উঠে শ্রদ্ধাকে দেখতে না পেয়ে চিন্তিত হয়ে পড়ে। এরপর অভয় তার রুমের ভিতরে আলমারিগুলো খুঁজতে থাকে এবং আলমারির ভিতরে শ্রদ্ধার কোনো কাপড় চোপড় দেখতে না পেয়ে অভয়ের আর বুঝতে বাকি থাকে না যে শ্রদ্ধা বাড়ি থেকে বেরিয়ে গেছে। এটি দেখার পর অভয় রুম থেকে বাইরে বেরিয়ে আসে আর বাইরে এসে তার মাকে জিজ্ঞাসা করে, মাম্মিজি শ্রদ্ধা কোথায়? শ্রদ্ধার কোনো কাপড় চোপড় কেন আলমারির ভিতরে নেই? তুমি শ্রদ্ধার সাথে কি করেছো? শ্রদ্ধাকে কোথায় পাঠিয়ে দিয়েছো? এরপর অভয় শ্রদ্ধাকে ফোন দেয়। অন্যদিকে শ্রদ্ধা অভয়ের ফোন পেয়ে তার মনে পড়ে যায় যে তার শাশুড়ি বলেছিল সে যেন অভয়ের সাথে কোনো কথা না বলে। এটি ভেবে শ্রদ্ধা বারবার ফোন কেটে দিচ্ছিল। তখন শ্রদ্ধার মা এসে শ্রদ্ধাকে জিজ্ঞাসা করে, কি হয়েছে শ্রদ্ধা, তুমি বারবার অভয়ের ফোন কাটছো কেন? তোমাদের মাঝে কি কোনো ঝগড়া ঝামেলা হয়েছে? অন্যদিকে আমরা দেখতে পাই অভয় তার মাকে জিজ্ঞাসা করছে, তুমি কি করেছো শ্রদ্ধার সাথে? শ্রদ্ধা তো আমাকে ছেড়ে কোথাও যাওয়ার কথা নয়, শ্রদ্ধা কোথায় গেছে? এগুলো বলে অভয় বাড়ি থেকে বেরিয়ে যায় এবং শ্রদ্ধাকে খোঁজার উদ্দেশ্যে সেখান থেকে চলে যায়। এরপর আমরা দেখতে পাই শ্রদ্ধা তার বাবার বাড়িতে রয়েছে আর সেখানে কীর্তিও রয়েছে।
যাচ্ছে। তখন শ্রদ্ধার মা শ্রদ্ধাকে বারবার জিজ্ঞাসা করছে, কি হয়েছে তোমার অভয়ের সাথে, তুমি ফোন কাটছো কেন? আর এটি শোনার পর কীর্তি এসে বলে, মামিজি দিদু বাড়ি থেকে চলে এসেছে, কারণ দিদুর শাশুড়ি অভয়কে দ্বিতীয়বার বিয়ে দিতে যাচ্ছে, কেননা শ্রদ্ধা কখনো মা হতে পারবে না। এটি শুনে শ্রদ্ধার মা অনেক থমকে যায়। সো গাইজ, এই ছিল ভাগ্যরেখা ধারাবাহিক নাটকের 178তম এপিসোডের সুন্দর একটি এক্সপ্লেনেশন। আর গাইজ 179 নম্বর এপিসোডটি কালকেই আসবে আমাদের এই চ্যানেলে। তো সবার আগে সেই ভিডিওটি দেখতে হলে আপনাদের অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখতে হবে। ধন্যবাদ সবাইকে।